হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। কারণ কদিন আমি বড় ভিডিও করতে পারিনি, কারণ আমার দাদার শরীর ভীষণ খারাপ ছিল, অপারেশন হয়েছে। তো তার জন্য আমি শর্ট ভিডিও করতাম, বড় ভিডিও করতে পারিনি। কারণ মাঝখানে একবার শ্রাবণ মাসের শেষ সোমবার আপনাদের কাছে এসেছিলাম, তারপরে এই আমি আসছি। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব কি, আমি এখানে কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়েছি। এখানে দেখুন ইলিশ মাছের মাথা, ঠিক আছে? ইলিশ মাছের মাথা দিয়ে এখানে ডাল আমি ধুয়ে নিয়েছি। কড়াতে জল গরম হচ্ছে, মুগের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা গোটা গোটা ভেজে দিয়ে ডাল বানাবো, ঘন ঘন ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। আপনারা দেখেছেন, অনেক সময় শুনেছেন, খেয়েছেন মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে। কিন্তু আমি করব কি, আজকের গোটা গোটা ইলিশ মাছের ডাল, ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঠিক আছে? পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর করব কি, ইলিশ মাছের পেটি দিয়ে ডিম পেটি, দেখেছেন তো? মাছ কেটেছি, বড় বড় মাছ, সেই মাছগুলো ছিল, খাওয়া হয়নি। তো আজকে কি করব, সেই ইলিশ মাছের পেটি দিয়ে ডিম ডিম পেটি বড় বড়, সেই দিয়ে কি করব, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে কি করব, সর্ষে ইলিশের রসা। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। রসা করব, তার জন্য কি করছি, আলুটা কেটে নেব, পাতলা পাতলা করে রসার মধ্যে দেব। আর কি করব, কাঁচা লঙ্কা কাটবো, কাঁচা লঙ্কা। রসাটা করব কি, মাছটা হালকা করে একটু ভেজে নেব, নিয়ে পাতলা পাতলা আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, সর্ষে দিয়ে, মানে সর্ষে ইলিশ আলু দিয়ে। আমি একটু কেটে নিই আলুটা, হ্যাঁ, এরকম পাতলা পাতলা করে। দেখেন আলুগুলো এরকম পাতলা 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 পাতলা, আমি এরকম করে আলুগুলো সব কেটে নিই। হ্যাঁ, এদিকে আমার ডাল দেখুন, ডাল ফুটে গেছে, দেখেছেন? কেটে গেছে ডাল। আর এদিকে ভাতের হাঁড়ির জলও ফুটে গেছে। এই দুটো আমি নামিয়ে নেব, নিয়ে আমি মাছের মাথাটা ভেজে নিই। ইলিশ মাছের মাথা নিয়ে চলে এসেছি, ইলিশ মাছের মাথাটা ধুচ্ছি। ইলিশ মাছ তো আবার বেশি ধুতে নেই, হালকা করে ধুয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, ওখানে নুন দিয়ে দিলাম মাছের মাথা, হলুদ দিয়ে এবার মাছের মাথাটা মাখিয়ে নিই ভালো করে। ভালো করে নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো, দেখেছেন? ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, গোটা গোটা ভাঙবো না, গোটা গোটা এমনি দিয়ে দেবো, ঠিক আছে? সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম, মাথাগুলো ভেজে নেব। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভালো লাগে না। মাথাগুলো দেখেছেন, আমার কাছে চেয়ে আছে মাথাগুলো একেবারে। এবার তেল দিয়ে দিয়েছি, দেখেছেন? তেলটা গরম হোক। এখানে তো ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? আর এখানে হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, ইলিশ মাছটা করব আর মাছের মাথাটা ভেজে নেবো। তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে যায়, একদম গরম হয়ে গেছে। আর এখানে সব মাথাগুলো আছে, একে একে মাথাগুলো আমি দিয়ে দেবো, বুঝলেন? একটা, দুটো,
তিনটে তিনটে করেই করবো, ছোটো বড়া তো। ভাজা হোক, মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, দেখেছেন লাল লাল করে। এবারে একে একে তুলে নেব। মাথাগুলো একটু ভেজে নিয়েছি, এবারে আবার দিয়ে দেবো মাথা। ইলিশ মাছ ভাজাটা খুব সুন্দর, ভালো লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আবার এগুলো দিয়ে দিলাম, বুঝেছেন, ইলিশ মাছ ভাজাটা কড়মড়ে কড়মড়ে। এবার এইগুলো ডালটা ফোড়ন দিয়ে ডালের মধ্যে এরকম আস্তে আস্তে গেলে টুপ 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 করে ছেড়ে দেবো। মাথাগুলো সব ভাজা হয়ে গেল, এবারে কি করবো, মাছ ভাজবো। এই জন্য মাছের গায়ে হলুদ আমি লাগিয়ে দিলাম। পুরো ভরা ডিম, দেখেছেন মাছগুলো একদম থকথকে থকথকে ডিমে ভরা, ঠিক আছে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ হচ্ছে। এখানে তেল গরম হয়ে গেছে, মাথা ভেজেছি তো, এবার এর মধ্যে এগুলো ভেজে নেব। পুরো ডিম কি করে কি করব বুঝে পাচ্ছি না, ডিমে ভক ভক করছে। এবারে এই দিয়ে দিলাম, ফটফট 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 এবারে একটা দিয়ে দিলাম। এবারে দেখেছেন, এবারে আর একটা দিয়ে দেবো। একেবারে ডিমওয়ালা মাছ, দেখেছেন তো, কাটছিলাম যে এখনো ডিমে একদম টইটুম্বুর মাছ একদম, ঠিক আছে। সেই মাছ হয় পুরো অনেক টক 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 করে একদম এরকম হচ্ছে। এবারে আরেকটা দিয়ে দেবো, এটা ভাজা হোক। একদম মোটা মোটা ডিম ভাজা হয়ে গেল, দেখুন বুঝেছেন কেমন ভাজা হবে। দেখুন এই ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে, ঠিক আছে। ফাটিয়ে 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 ভেজে নিলাম। এবারে এই বাকিগুলো দিয়ে দিই। ফটাফট 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 হচ্ছে। ডিম একদম ছড়িয়ে গেছে, ফেটে বেরিয়ে যাচ্ছে, দেখেন ডিম, দেখুন এই এত ডিম ফেটে বেরিয়ে চলে যাচ্ছে। এইটাকে কায়দা করতে হবে। দিয়ে দিলাম এটা, এবার কীভাবে জুড়ে যাবে বুঝেছেন। এটা এর সাথে দিয়ে দিলাম, ঢুকে ভেতরে ডিমের সাথে দিয়ে নিয়ে অ্যাটাচ হয়ে গিয়ে মাছগুলো ভেজে নিয়ে আমি। সব মাছগুলো ভাজা হয়ে গেল, এই দেখেছেন, এখানে মাছ আর দিকে মাছের মাথা। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আমি কি করব, ফোড়ন দেব। এখানে তো দেখালাম ডাল হয়ে গেছে, ঠিক আছে, দেখেছেন ডালটা একেবারে দারুণ হয়ে গেছে। ডাল এখানে হয়ে গেছে। তারপরে এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, শুকনো লঙ্কা ফোড়ন দেব ডালে, শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে হচ্ছে কালো জিরে। ইলিশ মাছ মানেই কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই যে কালো জিরে দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন। আমি ভাজতে থাকি। এই যে ডালের মধ্যে যে ফোড়নটা দেবো এখানে রেডি হয়ে গেছে। এবার ডালটা এখানে বসিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো 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 দিয়ে দেবো। ঠিক আছে, দেখেছেন কেমন হলো দেখুন, খালি আপনারা দেখতে থাকুন। দেখেছেন, এই হয়ে গেল মাখো চাকো, মাখো চাকো। দেখেছেন, হয়ে গেল আমার ডালের ফোড়ন। মুগের ডালে অ্যাকচুয়ালি দেয় কি জিরে ফোড়ন। তা আমি কি করলাম, ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে তাই কি করলাম, আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে। এবারে আর কটা একটু কাঁচা কাঁচা শুকনো লঙ্কা এই এই দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ডালটা ফুটে গেলে কি করব, মাছের মাথা দিয়ে দেবো, দিয়ে না তো ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার ইলিশ মাছের মাথাগুলো বসে আছে, এবারে আমি এখানে দিয়ে দেবো। দেখেছেন, এবার কি করব, একে একে এই ডাল দেখেছেন ফুটে উঠেছে, এই একে একে এই দিয়ে দেবো। এই কেমন যাচ্ছে দেখুন, দিয়েই নামিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু রাখবো না, মাথাগুলো কিন্তু গলবে না। হ্যাঁ, এরকম করে দিয়ে জাস্ট একটু ব্যাস হয়ে গেল। এবারে কি করব, আমি ওপর থেকে একটু সর্ষের তেল, ইলিশ মাছ মানে নামানোর আগে একটু সর্ষের তেল। হয়ে গেল দেখুন আমার মুগের ডালে ইলিশ মাছের মাথা দিয়ে, ব্যাস। দেখেছেন কিরকম শুয়ে আছে ইলিশ মাছের মাথাগুলো, দেখুন দেখেছেন, মানে এইরকম থাকবে গোটা 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 গোটা, দারুণ। এরকম করে দেখবেন আপনারা। ঠিক আছে, ইলিশ মাছের মাথা হয়ে গেল। এবারে ইলিশ মাছ, ঠিক আছে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কি করব আমি, এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভাজবো। তারপরে দিয়ে দেবো কালো জিরে, বেশি করে। আর এর মধ্যে কি করবে, একটু পাঁচ ফোড়ন দেবো। 5 রকম জিনিস দিয়ে যেটা থাকে, কালো জিরে তো দিচ্ছি, আর একটু 5 ফোড়ন। হয়ে গেল। এটা কি করবো, মাছটা রান্না করবে, যে মাছ ভেজেছি মাছ। তারপরে কি দেবো, এইবারে একে একে হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেই একেবারে ফল। তারপরে এবারে হলুদ দিয়ে দিলে একটুখানি। ইলিশ মাছ মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস হয়ে গেল আমার ফোড়ন। ঠিক আছে, এবারে কি করবো, ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রেখেছি। আলু দিয়ে কি করবো, আমি ইলিশ মাছ সর্ষে বাটা দিই, সর্ষে, ঠিক আছে, সর্ষে একদম বেটে, একদম ছেঁকে আগে থেকে রাখা আছে। ঠিক আছে, এবার এইটা আমি একটু ভেজে নিই আলুটা। এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলেই কি, আলুটা তো আমার সেদ্ধ হয়েই আছে। এবারে কি করব, আমি এর মধ্যে
কি করবো, এই যে সর্ষে, ঠিক আছে, সর্ষে, দেখেছেন কেমন সর্ষে দিয়ে দিলাম, সর্ষে হয়ে গেল। এবার একটু হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের রসাটা আমার হয়ে গেল। এবার কি করব, মাছগুলো আমি এরকম দিয়ে দেবো। 2, 3, 4, 5, 6। এবার মাছগুলো দিয়ে দিলাম, বুট 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 করে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। একেবারে মাখো চাখো দিয়ে এটা একটু ঢেকে দেবো, দেখবেন ভাপে মাছগুলো একদম দারুণ। এগুলো বেশি জল দেয় না, একদম সর্ষে বাটা যেরকম সেরকম করে দেখুন, দেখেছেন কেমন হচ্ছে, দেখুন 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 চেয়ে দেখুন, ইলিশ মাছের পালা দেখুন। এটা হলো, আর এই দুটো দেখুন কেমন লাগছে। এখানে মুগের ডাল দেখুন, দেখুন মাথা দেখুন, মাথা দেখুন, খালি মাথা মাথা মাথা। আর এখানে দেখুন ভুটভুট ভুটভুট ভুটভুট। তো আমার দুটো রেসিপি রেডি। সব রান্না করে নিয়ে চলে আসলাম, দেখেছেন মাছের মাথা দিয়ে ডাল দেখুন। আর এখানে দেখুন ইলিশ মাছের রসা, এখানে ইলিশ মাছের তেল, এখানে স্যালাড। আর ছেলে বসে গেছে, ছেলেকে ভাত দিয়ে দেবো। আমার সোনা ছেলে খিদে পেয়ে গেছে। নাও, এবার এখানে নাও, ইলিশ মাছের তেল নিয়ে নাও, তুমি কতটা নেবে নিয়ে নাও। এখান থেকে নিয়ে নাও একটু। এটা দিয়েছে কি সুন্দর ছোট্ট মিনি পট। নাও পেঁয়াজ নিয়ে নাও, শসা, খাও এগুলো ভালো খাওয়া, খেতে থাকো। আমি দুটো ভাত দিয়ে নিই, রাত্রিবেলা তো অল্পই ভাত খাবো। খাওয়ার আগে একটু স্যালাড লাগে, স্যালাড না খেলে হয় না। পেঁয়াজ, তারপরে লেবু, কাঁচা লঙ্কা, হয়ে গেল। ছেলে দেখো তেল দিয়ে বাকি এগুলো খাবি না, তেল দিয়ে খেয়ে মাছের মাথা দিয়ে যে ডালটা করেছি খাও, একদম থকথকে ঘন ঘন। দেখো মাছের মাথাটা ভাঙলে হবে না, ইলিশ মাছের কাঁটা তো ডালের মধ্যে সব হয়ে গেলে একটু ডাল দিই, হেভি হেভি লাগে, ভালো লাগছে, ভালো লাগছে।
হেভি হয়েছে। আমি যেরকম করে বললাম এরকম করে আপনারা বানিয়ে খাবেন। মানে কাতলা মাছের মাথা, পোনার মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়, ইলিশ মাছের মাথা দিয়ে আমি এই প্রথম করলাম, দারুণ লাগে। ইলিশ মাছের রসা, আমার ছেলে বলেছে ইলিশ মাছের রসা খাবো মা। খাও। আলু দিতে হবে, আমার ইলিশ মাছের রসা করলে কি হবে, আলু খেতে হবে, আলু লাগবে, বুঝতে পারো? আচ্ছা, খাও। খেয়ে দেখো। মাথা চিবাবে না, খাবে না, মাছটা দিয়ে খাও, ভালো লাগছে। খাও, মাখিয়ে খাও। ইলিশ মাছ আপনারা যাতেই দেবেন, চচ্চড়ি, ঝোল, ঝাল, যাতেই দেবেন হেভি লাগে। আমার বাপের বাড়িতে শুধু ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, খুব ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। ঠিক আছে বাবা, খাও। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটু নিয়ে নিই বাবা। ইলিশ মাছের রসার আলু হেভি লাগে খেতে, কাঁচা লঙ্কা আলু হেভি টেস্ট। মাছটা দেখেছেন, একদম ডিমে ভর্তি মাছটা, একদম শুদ্ধ ডিম ডিম। কেমন লাগছে বল, ভালো হয়েছে বলো? মাখিয়ে খাও। আলু দেবো, আলু মাখিয়ে আর এই যে কাঁচা লঙ্কা, ইলিশ মাছ হেভি টেস্ট, খেলে ভুলে যাবেন একেবারে। একটু মাখিয়ে, হ্যাঁ হ্যাঁ, হেভি লাগে খেতে। একটু খেয়ে নিতে হবে, দারুণ। মানে সর্ষের গন্ধটা একদম, আর সর্ষের তেল আর সর্ষে কাঁচা লঙ্কা একদম দারুণ, কোনো কথা হবে না। তাই না? আমি যেমন করে বললাম আপনারা এভাবে করে খাবেন, খুব ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া করি, ইলিশ মাছ আলু দিয়ে রসা করলাম, আর করলাম কি মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর ভাত রান্না করলাম, আর ইলিশ মাছের তেল রান্না করলাম, কি করে সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি তো অনেকদিন যাবৎ ভিডিও করছি, আমার 3000 সাবস্ক্রাইব হয়েছে, এবার আপনাদের জন্যই হয়েছে। তো আমি আপনাদের জন্যই আমি এতটা আসতে পেরেছি, 1 বছর হয়েছে আমার। তো তার মধ্যে 3000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমার সাথে একটু আপনারা থাকুন, যাতে আমার একটু সাবস্ক্রাইবটা একটু বেশি হয়, সবাই একটু আমার ভিডিওটা দেখবেন, আর বন্ধু বান্ধব সবার কাছে আমার ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে সবাই দেখে ভিডিওটা। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন, আমার একটু পাশে থাকবেন, তাহলেই হবে। তো রান্না বান্না কি করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতন টাটা,
কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। গুড নাইট।